রিয়ামণি এখন আমার বউ আছে। আমার সংসারে 1 নম্বর ভাঙার কারণ হলো এই ম্যাক্স ছবি রিয়া। রিয়ামণি মাইন্ড করছে, ম্যাক্স ছবি বলেছে আমি নাকি ইতিকে নিয়ে উত্তর 18 নম্বর সেক্টরে হলে হোটেলে আছি। সে আমাকে ডিভোর্স দিচ্ছে একটা, 2 নম্বর সে কক্সবাজার যায়নি। তো রিয়ামণি কক্সবাজার অবশ্যই গেছিলো ম্যাক্স ছবি। আর সে 5 তারিখে রাতের বেলা আমি যখন বগুড়া যাই, বগুড়া যাওয়ার টাইমে ইতির সাথে আমার দেখা হয়েছিল, একটা ভিডিও বানিয়েছিলাম। এটা নিয়ে রিয়ামণি মাইন্ড করছে, ম্যাক্স ছবি বলেছে আমি নাকি ইতিকে নিয়ে উত্তর 18 নম্বর সেক্টরে হলে হোটেলে আছি এবং বগুড়া নিয়ে যেতাম। সেখান থেকে আমি বগুড়া গেছে আর কি। তো আমি ইতিকে রিয়াকে বললাম যে তুমি মানুষে একদিন তোমাকে একটা কথা বললো, সেটা তুমি না শুনে তুমি হলে 18 নম্বর সেক্টরে তুমি ওখানে গেলা না কেন? সে তোমাকে বললো এবং তুমি সেই কথা শুনে তুমি ডাইরেক্ট তুমি হলে কক্সবাজার চলে গেলা। কক্সবাজার তারপর তারা বলছে আমরা কক্সবাজার যাইনি। তো আমি বৈশাখী টিভি নিউজ দেখে, তারপর বিভিন্ন জায়গায় দেখে তাকে জিজ্ঞেস করলাম, করার পরে সে নাসিকের দেয়, অভি নাসিকের দেয়। তো আমি তাহলে গেল কোথায়? রাত 12টার দিকে সেমন বিভিন্ন রকম লোকজন নিয়ে তাকে আমি হাতে নাতে ধরতে পারি। এছাড়া কক্সবাজার আছে একটা হোটেলে। তারপর লোক পাঠালাম, লোকে দেওয়ার পরে লোক যেখানে দেখলো, দেখার পরে সে বলতেছে আমরা একটু কাজে গেছি। তো তুমি কাজেই কেন যাবা? আর কাজ করতেই তুমি গেলে আমি কেন জানলাম না? এবং আমার বিনা হুকুমে তুমি কেন কাজে গেলা? 2 নম্বর হলে তুমি হলে কাজ করতে গেলে ম্যাক্স ছবির কাছে ওই ছেলের সাথে কেন কাজে তালিবে? আর কোনো ছেলে ছিল না, তার সাথে কেন? সেখান থেকে সে কাজ থেকে আসে। পরের দিনে তারা বরিশালে গেল, গ্রামের বাসা। বরিশাল যা কয়েকদিন থাকলো, বরিশাল থেকে থাকার পরে আসার পরে আবার আসলো ঢাকায় আসে সে আমাকে ডিভোর্স দিল। আমার কথা হলো যে কী এমন হলো যে হঠাৎ করে তোমার কক্সবাজার থেকে আসেই সিদ্ধান্ত নিতে হবে হিরো আলমকে এখনও ডিভোর্স দিতে হবে? যে কী এমন মনে করো হলো যে তোমরা আসেই তোমার বিয়ের ঘোষণা দিতে হবে? তার মানে তাদের আগে থেকে এটা পরিকল্পনা ছিল এই বিষয়টা নিয়ে। এই নিয়ে তারা কথাবার্তা বলেছে। এখন প্রশ্ন হলো যে সে যে আমাকে ডিভোর্সটা দিয়েছে, দেখেন ডিভোর্সের কাগজটা দেখেন। সে একটা লোক কাজের থেকে ডিভোর্স দিলে এই ডিভোর্সের এই জায়গায় দেখবেন সে কাজের সিল থাকবে, সাপোর্ট থাকবে, কোন জায়গায় সে আমাকে ডিভোর্সে কাজে কিন্তু এই সমস্ত থাকে। তো কাজে কিন্তু এই সমস্ত কোনো সিল সাপোর্ট নেই, সিল সাপোর্ট নেই, কোনো কিছু নেই। তার মানে এই ডিভোর্সের কাগজটা হলো ভুয়ো, অরিজিনাল না। আর ডিভোর্সের কাগজটা দেওয়ার একটা কারণ ম্যাক্স ছবি এই বুদ্ধিটা দিয়েছে, তো আলমক ডিভোর্স দাও। ডিভোর্স দিলে রিয়ামণি আর ম্যাক্স ছবি একসাথে ঘুরতে পারবে, চলতে পারবে, চলাফেরা করতে পারবে। পারলে তারা দেখছে যে আলমতে তাহলে ডিভোর্স দিলে ধরতে পারবি না, এই কারণে ডিভোর্সটা দিয়েছে। আবার দেখেন এই জায়গাত ম্যাক্স ছবি ইতিকে ডিভোর্স দিয়েছে, সেই দিকে এই ডিভোর্সের কাগজে দেখেন সিল আছে, সাপোর্ট আছে, সব কিছু সাক্ষী প্রমাণ আছে, কিন্তু রিয়ার ডাক কিন্তু নাই। তার মানে রিয়ার ওটা ভুয়া। রিয়ামণি এখন আমার বউ আছে, তাদের মিশে গুজব ছড়াচ্ছে, তারা যাতে আমার কাছ থেকে সরে দেয়, বিভিন্ন রকম চলাফেরা করতে পারে। এটা হলো মূল কারণ। আর মূল কারণ হলো আরেকটা বিষয়, অসুখের বিষয়ে জানতে চান যে আমি হঠাৎ করে সুইসাইড কেন করতে নিয়েছিলাম। যে সুইসাইড মানুষ কম দোষে করে না। হিরো বারবার কট খাটতেছে, মানুষ আমাকে ভিডিও পাঠাচ্ছে, এই সম্মানটা আমার কেউ কোন জায়গার থাকে বলুন? রিয়ামণি আজকে তার সাথে কথা হয়েছিল, দেখা হচ্ছে আমার ভুল কী ছিল, আজকে মেসেজ হয়েছিল, আমি তোমার ভুল একটাই, আমি উত্তর 18 নম্বর সেক্টরে আমি নিয়ে গেছি, ইতিক নিয়ে গেছি, তোমার ওখানে আমাকে ধরা উচিত ছিল। 2 নম্বর তুমি কক্সবাজার গেলা, যা স্বীকার কেন করলা না? এগুলো তোমার ভুল ছিল। আর আমার ভুল হলো যে আমি ইতির সাথে ভিডিও বানাচ্ছি, এটা আমার সবচেয়ে বড় ভুল, এটা আমি ভুল করেছি মনে করেন। ঠিক আছে, তাই বলে তুমি কক্সবাজার একটা ছেলেকে নিয়ে যেতে পারবো না, তুমি ওর থেকে আসে ডাইরেক্ট তোমার বিয়ের ঘোষণা দিতে পারো না। তা তোমাদের মধ্যে কী এমন সম্পর্ক হলো যে কক্সবাজার থেকে আসে তোমাদের বিয়ের সিদ্ধান্ত নিতে হবে? এখন সে তো এখন আমার বউ আছে, তাওয়ার তো কিছু নাই, এখনও সে আমার বউ নাই, এখনও বউ আছে। তো এখন দেখা যাক সামনে সে কী করে। যে এখন 3 মাস, তো এখন যে ডিভোর্সে দেয় তাও 3 মাসে এখনও বউ আসছে আমার কাছে।